পাকিস্তান রাগ করলা? রাগ করাটা খুবই স্বাভাবিক, কারণ পাকিস্তানকে যদি কেউ বলে বা আমিই বলে ফেললাম যে রাগ করলা কিনা, তাহলে সেই জায়গায় আসলে কি কারণে তুই তোকারি তুমি করা হচ্ছে সেটা একটা ইস্যু হতে পারে। আজকে সকাল সকাল রামিজ রাজা বলছিলেন যে পাকিস্তান কতটা ঐতিহ্যবাহী এবং তাদের ইতিহাস কি বাংলাদেশের জানা প্রয়োজন, তারপরেই ধপাধপ উইকেট পড়া শুরু হয়েছিল। এই মুহূর্তে সিলেট টেস্ট যে জায়গায় দাঁড়িয়ে তাতে পেন্ডুলামের মতো যেন ঘুরছে যে আসলে কে জিতবে। বিশ্ব রেকর্ড গড়ে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দেবে, 437 করবে। টেস্ট ক্রিকেটের 149 বছরের ইতিহাসে যেই ঘটনা কখনো ঘটে নাই, সেই কাজটা কি পাকিস্তান বাংলাদেশের সাথে করবে কিনা, নাকি বাংলাদেশ টানা 2 সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে। এই যখন ডিসকাশনের পয়েন্ট এবং আলোচনাটা যখন এখানটায়, ঠিক তখন রাগ করা না করার ইস্যুটা শুরুতে বলার কারণটা হচ্ছে আজকে যেভাবে দিন কেটেছে, দুই দল যেভাবে খেলেছে, যেভাবে দিনের শেষ বিকেল বাংলাদেশ নিজেদের করে নিয়েছে, এবং তাইজুল ইসলাম আরো একবার প্রমাণ করেছেন বাঁহাতি স্পিনে তিনি বিশ্ব সেরাদের একজন, কেন সব ছাপিয়ে গেছে একজনের কল্যাণে। কে সে? মোহাম্মদ রিজওয়ান। আজকে তিনি মাঠে যেভাবে যা যা করলেন, যে ওয়েতে করলেন, যতভাবে করেছেন, যখন যখন করেছেন, ট্রাস্ট মি, এত কৌশল, এত চেষ্টা শাহরুখ খানও তার নতুন বা শুরুর সময়টায় যখন মুভি করতেন এত ট্রাই করতেন না। সময় ক্ষেপণের জন্য, মোমেন্টাম নষ্ট করার জন্য রিজওয়ান যেভাবে কিছুক্ষণ পরপর মাটিতে লুটিয়ে পড়ছিলেন, সেটা আসলে পুরো ম্যাচে আমার কাছে মনে হয় যে এটা ক্রিকেট খেলা হচ্ছিল না, তিনি যেন অভিনয় নেমেছেন। এবং আগামী বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে যখন একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হবে, অস্কার, সেখানটায় রিজওয়ান যেন তার নিজের অবস্থানটা পোক্ত করার জন্যই টার্গেট করেছেন সিলেট টেস্টে। মোহাম্মদ রিজওয়ান সত্যি সত্যি আমার কাছে মনে হয় অস্কার পাক আর না পাক, বাংলাদেশে এসে যেহেতু এই অভিনয়টা করেছে, নিশ্চয়ই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরবর্তীতে বাংলাদেশের হয়ে কোনো পুরস্কার তাকে দেয় কিনা সেটা বিবেচনায় নেওয়া দরকার। বাংলাদেশ 3 উইকেটের দূরত্বে, এবং এই 3 উইকেটের দূরত্বটা এখন মনে হচ্ছে অনেক বড়, অনেক বিশাল। আসলে ততটুকু না। বিশ্ব রেকর্ড গড়ে পাকিস্তান জিতবে না এবং বাংলাদেশ টানা 2 সিরিজে তাদের হারাবে, বাংলাদেশ পাকিস্তানকে টানা 4র্থ টেস্টে হারিয়ে দেবে, সেই ব্যাপারে কনফিডেন্ট হওয়ার জন্য জাস্ট একটা ছোট্ট পরিসংখ্যান, খুবই মানে কি বলবো, নির্মোহ পরিসংখ্যান আপনাদের সাথে যদি শেয়ার করি বুঝতে সহজ হবে। বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ অর্জন করতে আর মাত্র 3 উইকেটের দূরত্ব, এবং এই হোয়াইট ওয়াশ অর্জন করার পথে, তাদেরকে হোয়াইট ওয়াশ করার পথে বাংলাদেশের বোলাররা ইতোমধ্যে পাকিস্তানের 37টা উইকেটের পতন ঘটিয়েছে। 37টা উইকেটের পতন ঘটিয়েছে। যদি আমি এই টেস্টে 17টা উইকেটের পতন এবং আগের ঢাকা টেস্টে তাদের দুবার অল আউট হওয়া 10-10-20 যোগ করি, সংখ্যাটা দাঁড়ায় 37। তো যেই দলের বোলাররা পাকিস্তানিদের 37 বার ড্রেসিং রুমে ফিরিয়েছে, সেই দলের বোলাররা, যেই দলের বোলিং ডিপার্টমেন্টে তাসকিন রয়েছেন, নাহিদ রানা রয়েছেন, তাইজুল রয়েছেন, মিরাজ রয়েছেন, শরীফুল রয়েছেন, আর 3টা উইকেট নিতে পারবে না, আমি সেটা বিশ্বাসই করি না। এবং এই ঘটনাটা আজকেই ঘটে যেত, আজকে যেন না ঘটে, এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাসের জায়গা, ঘাটতির জায়গায় কতটুকু আত্মবিশ্বাসী হলে আজকে যেন তারা অল আউট না হয়, সেই চেষ্টাটা সময় ক্ষেপণ করে করেছেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের এই ম্যাচে হিরোকে, বাংলাদেশের তো একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ যেন ম্যাচটা হারাতে যাচ্ছে। এই মুহূর্তে যে গলা বড় করেই আলোচনা করছি যে আর 3 উইকেটের দূরত্ব, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান বিশ্ব রেকর্ড করতে পারবে না, বাংলাদেশ জিতবে, কালকে দুপুর 12টার মধ্যেই হয়তো আমরা সেই আনন্দ উল্লাস সুখ রোমন্থন করতে পারবো যে 40 উইকেট বাংলাদেশ পেয়ে গেছে 2 টেস্ট মিলিয়ে, এবং পাকিস্তানকে আমরা হোয়াইট ওয়াশ করেছি টানা 2 সিরিজে। সেই উপলক্ষটা এনে দিয়েছেনই তাইজুল ইসলাম। খেয়াল করে দেখুন, 71-এ কাটা পড়া দুজন ব্যাটার, যেই দুজন আসলে 71-এর পর যদি আরেকটু আগাতে পারতো, ঠিক পাকিস্তানিরা 71-এ যদি আরেকটু আগাতে পারতো, তাহলে ইতিহাসটা অন্যরকম হবার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। আজকেও যেন ওই 71 রানটাই তাইজুল ইসলামের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিলেন। শান মাসুদকে তিনি ফিরিয়েছেন এবং দারুণ পার্টনারশিপ করে বাংলাদেশের বিপক্ষে 134 রানসের যে পার্টনারশিপটা করলেন, সেখানটায় যেই আর্মারটা দিয়ে তিনি
শেষ পর্যন্ত আঘাকে আউট করেছেন, এটা ছিল আমার কাছে মনে হয় আজকে সারাদিনে বাংলাদেশিদের এই টেস্টে বাংলাদেশ জিততে পারে সেই আত্মবিশ্বাসের সবচেয়ে বড় রসদ। আঘা, শান মাসুদ, বাবর আজম তিনজনকে ফিরিয়েছেন, তিনজন সেট ব্যাটারকে ফিরিয়েছেন, দুজন করেছেন 71, আরেকজন 47। 71 গুলো যদি কনভার্ট হতো 100-তে, 47 যদি 71-এ কনভার্ট হতো, বাংলাদেশের আজকে খবরই ছিল, কিন্তু সেই খবরটা শেষ পর্যন্ত হয় নাই। এন্ড অফ দ্য ডে এই স্বস্তিটা, 7 উইকেট হারানোর স্বস্তি, সেট পার্টনারশিপ 134 রানের, রিজওয়ান আঘার পার্টনারশিপ ভাঙা, সব স্বস্তিগুলো আসলে এন্ড অফ দ্য ডে এনে দিয়েছেন তাইজুল ইসলাম। যেমনটা তিনি ব্যাট হাতেও কম করেন নাই, 20-21 রানের সেই ইনিংসটা হয়তো বা ইনিংস গুলো হয়তো গুরুত্ব পাচ্ছে না, কিন্তু যদি পরিস্থিতি বিবেচনা করেন 116 রানে 6 উইকেট নেই, লিটন কুমার দাস 2 রানে অপরাজিত, তাইজুল ইসলাম পার্টনারশিপ করলেন 60 রান, বাংলাদেশ ওই সময়টায় ওই পার্টনারশিপে অ্যাড করলো। লিটন শেষ পর্যন্ত 126 রানে প্রথম ইনিংসে দারুণ একটা ইনিংস খেললেন, বাংলাদেশ লিড পেল 46 রানে পাকিস্তানের বিপক্ষে।